হাজারো বাঙালির আবেগ জড়ানো দার্জিলিং দীঘাপুরীর মতন কিন্তু তাদেরও যেন এটি নারীর টান। শৈশব হোক কিংবা বৃদ্ধ, বাঙালির কাছে কিন্তু তাদের পাহাড়ি রানী কিন্তু এই দার্জিলিং। সেই সকালে উঠে কখনো কাঞ্চনজঙ্ঘা, আবার কখনো সেই কুঝিকঝিক আওয়াজের টয় ট্রেন, সব মিলিয়ে কিন্তু বাঙালির প্রিয় সেই দার্জিলিং। চলুন আজকে আপনাদের কাছে তুলে ধরছি দার্জিলিংয়ের সমস্ত সাইট সিন। সঙ্গে থাকুন ট্রাভেল উইথ চিরঞ্জিতে। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের সেকেন্ড ডে। আমরা সেকেন্ড ডেতে আপনাদেরকে তুলে ধরবো কীভাবে শেয়ারে কম খরচে আপনারা পুরো দার্জিলিং ঘুরতে পারবেন, এবং তাই সঙ্গে থাকুন এবং অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ দার্জিলিংয়ে আমাদের দ্বিতীয় দিন। আজ দ্বিতীয় দিনটি শুরু হয়েছিল ভোর 3:30। আমরা ভোর 3:30-র সময় উঠে হোটেল থেকে বেরিয়ে আমরা ওই চৌমাস্তা রুটের দিকে এগোতে থাকলাম কোনো শেয়ার গাড়ি পাওয়ার জন্য। আমরা আজ আপনাদেরকে দেখাবো পুরো শেয়ার গাড়িতে কম খরচে কিভাবে আমরা 3 পয়েন্ট ভিউটি কমপ্লিট করেছিলাম। 3 পয়েন্ট বলতে আমাদের থাকছে টাইগার হিল, বাতিয়া সেলুপ, ঘুম মনেস্ট্রি। এবং চলুন যাওয়া যাক। এই রাস্তাটি সোজা ধরে গেলে আপনি কিন্তু চৌরাস্তা মোড় পেয়ে যাবেন, এবং এখানে এটা একটা 3 রাস্তা মোড়। এখানেও কিন্তু আপনি শেয়ার গাড়ি পেয়ে যাবেন এই ট্রাফিক মোড়ের কাছে। এখানে দেখুন এই যে ওরা ডাকছে আমাদেরকে শেয়ার গাড়ি নিয়ে যাওয়ার জন্য। আমরা তাই দরদাম করে এখানে একটি শেয়ার গাড়িও পেয়ে গেলাম। আমরা গাড়িতে উঠে পড়লাম। ওরা জানালো যে 300 টাকার বিনিময়ে ওরা আমাদেরকে 3টি ভিউ পয়েন্ট দেখিয়ে দেবে, টাইগার হিল, বাতিয়া সেলুপ এবং ঘুম মনেস্ট্রি। আমরা এই গাড়িতে উঠে পড়লাম। চলুন আপনাদেরকে পরবর্তী সাইট সিনগুলি দেখাচ্ছি। শেয়ার গাড়ি পাওয়ার জন্য কিন্তু আপনাদের এখানে ভোর 3:30 থেকে 4টার সময় এসে কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে। আর যদি আপনি না আসেন তাহলে কিন্তু আপনাকে 2500 টাকা দিয়ে গাড়ি বুকিং করে কিন্তু যেতে হবে। আগের দিন আমরা এখানে এসে কাউকে জিজ্ঞাসা করলেও কিন্তু সবাই কিন্তু বলতে চায়নি যে শেয়ার গাড়িটি কোথায় পাওয়া যায়। তাই আপনারা অবশ্যই কিন্তু এখানে চলে আসবেন, আপনি শেয়ার গাড়ি কিন্তু পেয়ে যাবেন। তার জন্য আপনাকে কোনো আগে থেকে বুক করার দরকার নেই। আমরা হোটেল থেকে 3:30-র সময় বেরিয়েছিলাম, এবং 5-10 মিনিটের মধ্যে কিন্তু ওখানে হেঁটে আসতেই কিন্তু আমরা শেয়ার গাড়িতে পেয়ে গেছিলাম, এবং তাই শেয়ার গাড়িতে ওই 300 টাকায় কিন্তু আমরা উঠে পড়লাম। 300 টাকায় একটা গাড়িতে প্রায় ওরা 8 জনের মতো নিয়ে যায়। যদিও কমফোর্টেবল একটু না মনে হলো, কিন্তু কিছু করার নেই। শেয়ারে যেতে গেলে আপনাকে একটু কষ্ট করেই কিন্তু যেতে হবে। এই দেখুন আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। এখানে প্রচুর জাম, প্রচুর লাইন এখন হয়ে গেছে। 20 থেকে 30 মিনিট আসার পর কিন্তু আমাদের সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো। আমরা কিন্তু এসে পৌঁছালাম ওই টাইগার হিলে। দেখুন এসে পৌঁছাতে কত সুন্দর লাগছে। চারিদিকটা যেমন লাল রঙে একদম সেজে উঠেছে। ভোরের আলো কিছুক্ষণের মধ্যে ফুটে উঠবে। আমরা তাই অপেক্ষায় থাকলাম ভোরের আলোর সঙ্গে সঙ্গে ওই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। এই দিকটায় আস্তে আস্তে সূর্য ওঠে, এবং তার রিফ্লেকশন কিন্তু এই দেখুন ওই কাঞ্চনজঙ্ঘার উপরে গিয়ে পড়ে, এবং তার জন্যই কিন্তু কাঞ্চনজঙ্ঘার দিকে আস্তে আস্তে আমরা দেখতে পাই। গরমকালে কিন্তু এই সানরাইজ শুরু হয় 5টা নাগাদ, এবং কিন্তু শীতকালে কিন্তু এটি 6টা নাগাদ শুরু হয়। তাই আপনারা যদি গরমকালে আসতে চান তাহলে কিন্তু একটু তাড়াতাড়ি উঠে চলে আসবেন এখানে, এবং যে শীতের দিনে একটু দেরি করে এলেও চলবে। যদি কুয়াশা না থাকে কিন্তু আপনি স্পষ্টভাবে কিন্তু আপনি এটি কাঞ্চনজঙ্ঘাকে অনুভব করতে পারবেন। মাউন্ট এভারেস্টের একটি অন্যতম শৃঙ্গ হলো এই কাঞ্চনজঙ্ঘা, এবং যার উচ্চতা হলো 8556 ফুট, এবং এটি হলো পৃথিবীর সেই 3য় উচ্চতম শৃঙ্গ। এবং এখান থেকে দাঁড়ালে কিন্তু আপনি দেখুন নিচের ওই মেঘগুলিকেও দেখতে পারবেন, যেন আপনি মেঘের উপরে কিন্তু পুরো আছেন। দেখুন সাইডে মেঘগুলি মনে হচ্ছে যেন ভেসে আছে। এটি কিন্তু দার্জিলিংয়ের সব থেকে উচ্চতম জায়গা, যেটি টাইগার হিল নামে পরিচিত। আর আরেকটা কথা আপনাদের বলে রাখি, যদি ওয়েদার যদি সম্পূর্ণ ভালো থাকে তাহলে কিন্তু আপনার এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু অংশ মাউন্ট এভারেস্টও দেখতে পারবেন আপনারা। আর সত্যি আমাদের কিন্তু দিনটি খুব ভালোই ছিল। দেখুন খুব স্পষ্টভাবে আমরা কিন্তু খালি চোখেই কিন্তু আমরা
কাঞ্চনজঙ্ঘাকে খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি। এবং দেখুন কাঞ্চনজঙ্ঘার ওই যে ডান দিকে যেটা দেখাচ্ছে ওটা কিন্তু ওই মাউন্ট এভারেস্টের অংশ। দেখুন ওটা হচ্ছে ওই মাউন্ট এভারেস্ট। এক সাইডে আমরা সূর্যের সেই ওঠাও দেখতে পারলাম এবং তার সঙ্গে সঙ্গে সূর্যের কিরণ যেন গিয়ে পড়েছে ওই কাঞ্চনজঙ্ঘার উপরে। খুব সুন্দর লাগছে। আপনারা এলে কিন্তু এখানে ওই সুন্দর মুহূর্তটার কিন্তু সাক্ষী হতে পারবেন। আর সত্যি আমাদের দিনটি খুব ভালো থাকার জন্য কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘার দিকে এত অপরূপ রূপ আমরা দেখেছিলাম। দেখুন কি সুন্দর রূপ। এখানে কিন্তু আসার সময় কিন্তু আপনাদেরকে পার পার্সন 70 টাকা করে দিতে হবে এই টাইগার হিলে আসার জন্য। তাই অবশ্যই এটা কিন্তু আপনার নিজস্ব ব্যয়েই আসতে হবে। গোটা হিমালয়ের রেঞ্জ থেকে সূর্যোদয় দেখতে গেলে কিন্তু আপনাদেরকে অবশ্যই এই টাইগার হিলেই আসতে হবে। এটি কিন্তু আপনি বিশ্বের কোথাও কিন্তু পাবেন না। আপনারা চাইলে কিন্তু এখান থেকে দূরবীন দিয়েও কিন্তু কাঞ্চনজঙ্ঘাটিকেও দেখতে পারেন আরও ভালোভাবে। তার জন্য আপনাদেরকে 20 টাকা করে দিতে হবে। দেখুন এই দূরবীন দিয়েও আপনারা কিন্তু দেখতে পারেন, যদিও এটি দূরবীন দিয়ে না দেখলেও কিন্তু খালি চোখে খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। টাইগার হিল থেকে নেমে কিন্তু আপনারা এখানে একটি মন্দির দেখতে পারবেন। চাইলে আপনারা কিন্তু এখানে কিছু সময় কাটাতে পারেন। আমরা যদিও আর এখানে সময় কাটালাম না, আমরা এগিয়ে চলে গেলাম আমাদের সেই গাড়ির দিকে। যদিও প্রচুর ভিড় হয়ে গেছিলো এখানে। দেখুন আসার সময় কিন্তু এটারও ভিড় ছিল না, যাওয়ার সময় খুব ভিড়। আমরা গাড়ি খুঁজতে আমাদের প্রায় 5-10 মিনিট লেগে গেল। আমরা চলেছি আমাদের নেক্সট গন্তব্য ওই ঘুম মনেস্ট্রির দিকে আর ঘুম স্টেশনের দিকে। চলুন যাওয়া যাক। টাইগার হিল থেকে এরপরে আমরা এলাম ঘুম স্টেশনে, যেটি কিনা ভারতবর্ষের সব থেকে উচ্চতম স্টেশন। আপনারা যদি দার্জিলিংয়ের আমেজটাকে সম্পূর্ণরূপে পেতে চান তাহলে এখানে অবশ্যই কিন্তু আপনাদের আসতে হবে। আমরা এখন আছি ঘুম স্টেশনে। এটা আছে ওই ঘুম স্টেশনের ট্রেনের শিডিউল। দেখে নিন কোনটা কটার সময় ট্রেন ছাড়বে। টয় ট্রেনের শিডিউল দেখতে পারেন। টয় ট্রেনের শিডিউল কত রেট কত ইয়ে হবে সবই দেখা যাবে। এই স্টেশন থেকে কিন্তু জয় রাইড হয়, যেটি ট্রেনটি এখান থেকে ছেড়ে বাতাসিয়া লুপ হয়ে দার্জিলিং স্টেশন হয়ে আবার কিন্তু এখানে পৌঁছায়। আপনার চাইলে এখানে এসে জয় রাইডও করতে পারেন। বলিউডের সেই বিখ্যাত মুভি কিন্তু এইখানেই শুটিং হয়েছে। ঘুম স্টেশন থেকে দেখার পরে আমরা কিন্তু এসে পৌঁছলাম ঘুম মনেস্ট্রিতে। এখন এটা হচ্ছে ওর গেট। খুবই সেদিন ভিড় ছিল, আমরা যেদিন এসেছিলাম কোনো একটি মেলা চলছিল। এর ভিতরে কিন্তু খুব ভালো লাগবে আপনাদেরকে, খুব নিরিবিলি জায়গা। আপনারা আসতে পারেন, বাইরে ভিড় থাকলেও কিন্তু ভেতরে কিন্তু কথা বলা বারণ। চলুন আপনাদেরকে পুরোটাই আমি দেখাচ্ছি। অবশ্যই যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন। এটি কিন্তু প্রতিদিন সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। তাই অবশ্যই কিন্তু সকাল 6টা থেকে বিকেল 5টার মধ্যে কিন্তু আপনারা আসার চেষ্টা করবেন। 1850 সালে কিন্তু এই ঘুম মনেস্ট্রিটি চালু হয়েছিল। এত বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও কিন্তু সেইভাবেই কিন্তু এটি আছে, খুব সুন্দর একই রূপেই আছে। চলুন আপনাদেরকে ঘুরে আমি সব কিছু দেখাচ্ছি। পুরাণ এই ভূমনস্ট্রি সম্পর্কে কথিত আছে যে আপনি কিন্তু এটি ঘুরিয়ে কিন্তু আপনি যা চাইবেন আপনার কিন্তু মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। তাই আমরাও কিছু মনস্কামনা ট্রাই করে নিলাম।
এটি খুবই এখানে নিরিবিলি, আপনারা চাইলে এখানে কিছু সময় কাটাতে পারেন এবং ভগবানের কাছে আপনার প্রার্থনাটি করতে পারেন। খুব ভালো লাগবে আপনাদের। কিছু কাপড় বিক্রি হচ্ছে, আপনারা চাইলে এখান থেকে কিনে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ये कितना का है? 200। সত্যি সেদিনের দিনটি আমাদের খুব ভালোই ছিল। আমরা এখান থেকে আরেকবার কাঞ্চনজঙ্ঘাটি খুব স্পষ্টভাবে দেখতে পেয়ে। সুপার। এখানে কিছুক্ষণ কাটানোর পরে আমরা কিন্তু চলেছি আমাদের নেক্সট গন্তব্যস্থল বাতাসে লুপের দিকে। এটা হচ্ছে ওই বাতাসে লুপের টিকিট কাউন্টার। এখান থেকে আমরা উঠলাম এবং এখানে আমরা টিকিটটি কেটে নিলাম এবং টিকিট মূল্য হচ্ছে 50 টাকা একজন, পার পার্সন 50 টাকা করে টিকিট আমরা কেটে নিলাম। দেখুন এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা খুব ভালো করে দেখা যাচ্ছে। আজ এমনই ভাগ্য, যেখানে যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। আপনারা চাইলে এখান থেকেও কিন্তু টেলিস্কোপের মাধ্যমে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউটিকেও দেখতে পারেন। আমরা কিন্তু এখানে এসেও কিন্তু খালি চোখে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে বেশ ভালোভাবেই দেখেছিলাম। এত পরিষ্কার আকাশ ছিল যে সেদিন যেখানেই যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। আপনারা কিন্তু এখানে থেকে এই টেলিস্কোপের মাধ্যমে কিন্তু পুরো রাজবাড়ি, দার্জিলিংয়ের রাজবাড়ি, কাঞ্চনজঙ্ঘা সব কিছুই দেখতে পাবেন। তাই অবশ্যই আপনি এটি ট্রাই করতে পারেন। কিন্তু এখানে কিন্তু টেলিস্কোপের মূল্য হচ্ছে 20 টাকা। 20 টাকা দিলেই আপনি কিন্তু এই টেলিস্কোপের মাধ্যমে পুরো কাঞ্চনজঙ্ঘা এবং সঙ্গে রাজবাড়িগুলি, দার্জিলিংয়ের রাজবাড়িগুলিও দেখতে পাবেন। আপনারা যদি জয় রাইড করেন তাহলে কিন্তু এই স্টেশনে এসেই কিন্তু ট্রেনটি দাঁড়াবে এবং এখানেই কিন্তু আপনি নেমে কিছুক্ষণ থেকে আপনি কিন্তু যেতে পারেন। তার জন্য কিন্তু আলাদা করে আপনাকে কোনো প্রবেশ মূল্য দিতে হবে না। আর আপনি চাইলে কিন্তু এখানে পোশাক পরে বিভিন্ন রকমের ছবি তুলতে পারেন, তার জন্য এই ব্যবস্থা আছে। তার জন্য এক্সট্রা আপনাকে টাকা দিতে হবে।
এই দিনের আকাশটি এতই পরিষ্কার ছিল যে আমরা যেখানে যাচ্ছি কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে খুব খালি চোখে ভালোভাবেই দেখতে পাচ্ছি। তো আপনারাও আসবেন এখানে, এইভাবে পোশাক পরে আপনারা চাইলে এই ঝুড়ি নিয়ে এভাবে চা পাতা তুলতে পারেন এবং এনজয় করতে পারেন। তার জন্য এই পোশাকের জন্য আপনাকে এক্সট্রা 200 টাকা করে দিতে হবে, এবং এই 200 টাকার বিনিময়ে আপনি কিন্তু 15 থেকে 20 মিনিটের জন্য এই পোশাকটি পাবেন, এবং এই পোশাকটি পরে আপনি কিন্তু বিভিন্ন রকমের ছবি তুলতে পারেন। এই 3 পয়েন্ট সাইট সিনিং করতে কিন্তু আমাদের টোটাল খরচ হয়েছিল 420 টাকা, যেখানে 300 টাকা হচ্ছে শেয়ারের জন্য এবং 50 টাকা হচ্ছে টিকিট মূল্য এবং 70 টাকা আছে আরেক টাইগার হিলের টিকিট মূল্য, টোটাল 420 টাকা। 3 পয়েন্ট সাইট সিনিংয়ের এটাই ছিল আমাদের লাস্ট স্পট, এবং এখান থেকে আমরা আমাদের হোটেলে ফিরে গেছিলাম এবং হোটেলে ফিরে আবার খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার একটি নতুন গন্তব্যর পথে। তাই আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাই অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী ভিডিওগুলির জন্য, এবং অবশ্যই জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে এটি জানান, এবং যেটি আমাকে আরও আগ্রহী করবে আরও নতুন নতুন ভিডিও তৈরির জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।